নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আর কোনো কথা নয়, সোজা চলে এলাম কাজ করতে। প্রথমেই সেই পালং শাকের দানাগুলো শুকিয়ে নিয়েছি 2-3 দিন ধরে রৌদ্রে। তারপরে দানাগুলো বার করে রেখে দেবো পরে শীতকালে বসানোর জন্য। কিছু কিছু দানা একটু ছোট ছোট হয়েছে, আবার কিছু কিছু দানা বেশ ভালো বড় বড় হয়েছে। আমার মনে হচ্ছে এই বড় দানাগুলো থেকে খুব সুন্দর চারা তৈরি হবে, আর ছোটোগুলো থেকে না হতেও পারে, তবুও রাখা থাক, দেখা যাক কি হয়। দানাগুলো সব গুছিয়ে রেখে এবার যাব নতুন ছাদে। নতুন ছাদে জল ঠল সরিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই বেডে এবার হলো মেন কাজ, মাটি দেওয়ার পালা। তো এত মাটি তো আমি নিচের থেকে তুলতে পারবো না, তার জন্য প্রথমে দেখুন কি করে আমি এই বেডটা ভর্তি করব। প্রথমেই এই ড্রেনেজ ব্যবস্থাটা করে নিই। এই যে এখানে একটু খোলা দিয়ে নিলাম, টব ভাঙা, এটা টব ভাঙা দিয়ে তারপরে দেখুন এখানে বালি দিয়ে দেবো, তাহলে ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো থাকবে, বেশি জলও জমে যাবে না। এই বড় বড় বেডগুলোই কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো থাকার দরকার, তা না হলে বর্ষার সময় জল জমে গাছের গোড়া সব পচে যাবে। তার জন্য ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো করে করতে হবে। তো প্রথমে টব ভাঙা দিয়ে তারপরে কিন্তু আমি এইভাবে বালি দিয়ে দিলাম। তারপরে এবার এর ভেতরে আমি যা খুশি দিয়ে এই জায়গাটা ভর্তি করব। জায়গাটা কিন্তু অনেকটাই বড়, এখানে 2 ফুট অন্তর অন্তর ড্রেনেজ ব্যবস্থা করা আছে। তো আপনারা দেখতে থাকুন এই ড্রেনেজ ব্যবস্থাটা আমি ঠিকঠাক করার পরে এই জায়গাটা আমি কিভাবে ভর্তি করব। তবে একদিনে তো ভর্তি করা সম্ভব না, বেশ কিছুদিন ধরেই আমাকে এটা ভর্তি করতে হবে। আমার যে একটা ছোট ছাদ আছে, যে ছাদে আমি সব গাছ এখন আপাতত লাগাচ্ছি, সেই ছাদ থেকেই মাটি কিন্তু এখানে নিয়ে আসব। আর ওখানে যে গ্রো ব্যাগে বস্তায় প্রচুর মাটি আছে, ওইগুলো কিন্তু এর মধ্যে দেব। তবে ওইটুকু মাটিতে তো হবে না, তার মধ্যে দেখুন কি দেব। এই যে বস্তায় করে পাতা জোগাড় করে রেখেছি, এই পাতা প্রথমে দিয়ে দেব। আর এই পাতাগুলো আনতে কিন্তু আমার বেশি কোথাও দূরে যেতে হয়নি, এগুলো আমার উঠোনেই এই পাতাগুলো আমি জড়ো করে রেখেছি। এই যে একটা মেহগনি গাছ আছে আমাদের উঠোনে, এই পাতা নিচে পড়ে, আর সেই উঠোন থেকেই আমি পাতাগুলো বেশ কিছুদিন ধরে জড়ো করে করে এই বস্তায় করে পুড়ে রেখেছি। আর বেশ কিছুদিন ধরে মেহগনি গাছের পাতা তো সব ঝরে গেল, নতুন করে পাতা গজিয়েছে, তো ওই কদিন কিন্তু সব পাতাগুলোই আমি বস্তাবন্দি করে রেখে দিয়েছি, পাতাগুলো আর ফেলিনি এই বেডটা ভর্তি করার জন্য। যেহেতু মাটি তোলা সম্ভব না নিচের থেকে এতটা, তো পাতা দিয়ে বেশ কিছুটা ভর্তি করে নিই, তারপরে ওই ছোট ছাদে যে মাটিগুলো আছে এগুলোই এর উপরে চাপা দেব। আর কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট দিয়ে তো সারা বছর ছাদ বাগানে মাটি তৈরি হচ্ছে, তো এইভাবেই আস্তে আস্তে করে এই জায়গাটা ভর্তি করা হবে। এই দেখুন এখানে 2 বস্তা মতো পাতা দিলাম, দিয়ে এতটা ভর্তি হলো। এবার দেখুন নিয়ে চলে এলাম 1 বালতি কিচেন ওয়েস্ট আর একটা ডিমের ট্রে। তো কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিলাম পাতার ওপরে, এক সাইড ধরেই কিন্তু ভর্তি করব, এক সাইড দিয়েই কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিলাম। এখানে এর ওপরে আমি দিয়ে দেব ডিমের ট্রেগুলো। এভাবেই কিন্তু অল্প অল্প করে জায়গা আমি ভর্তি করব। কিচেন ওয়েস্ট তো আর একসঙ্গে অনেক হবে না, তো প্রতিদিনই অল্প অল্প করে কিচেন ওয়েস্ট হবে আর অল্প অল্প করে জায়গা আমি ভর্তি করব। এর ওপরে দিয়ে দিচ্ছি এই যে ডিমের ট্রেগুলো, এগুলোও কিন্তু পচে গিয়ে দারুণ উন্নত মানের জৈব সার তৈরি হবে। আর গাছ লাগালে সার তৈরি হওয়ার পরে কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়, প্রথম অবস্থাতে গাছ খুব একটা বেশি ভালো হয় না। তো আমি বেশিরভাগ একটু শাকের দানা ছড়াবো, তাহলে শাকটাও পাওয়া যাবে আর মাটিও এদিকে তৈরি হবে, তারপরে গিয়ে অন্য গাছ বসাবো। তো এইভাবে দিয়ে দিলাম কিচেন ওয়েস্টগুলো ডিমের ট্রের ওপরে দিলাম, তাহলে কিচেন ওয়েস্টের জলটা ডিমের ট্রেতে টেনে নেবে। এইবার দিয়ে দিচ্ছি কাঠের ছাই দিলে কিন্তু পোকামাকড় হয় না। কিচেন ওয়েস্ট আর পাতা পচে যে পোকা হতে পারে, এই কাঠের ছাই দিলে কিন্তু সেই পোকাটা হবে না, তার জন্য একটু ছাইও দিয়ে দিলাম। আজকে ছাদ বাগানে এই পর্যন্তই কাজ করলাম, পরের দিন আবার এর ওপরে মাটি দিয়ে দেবো, একে দিনে এত কাজ করা সম্ভব না।
তো ভিডিওটা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। টাটা।